নমস্কার বন্ধুরা, হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার পেপার 1, যেই পেপারটি রয়েছে সুলতানি আমল থেকে শুরু করে মুঘল আমলের সূচনা পর্ব পর্যন্ত। আমি পূর্ববর্তী একটা ভিডিওতে তোমাদের ফার্স্ট পার্ট করে একটা সাজেশন আমি কিছু প্রশ্ন বলে দিয়েছিলাম, আর আজকের এই পার্টটাতে আমি আর অর্ধেক যে কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট বাকি আছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে দেব। আর ঠিক পরীক্ষার আগে আমরা একটা ফাইনাল সাজেশন দিয়ে দেবো তোমাদের। আশা করি ওই সাজেশন তোমরা যদি সবাই পড়ে যাও, তোমরা ওই সাজেশনের মধ্যে থেকেই সকল প্রশ্ন পেয়ে যাবে। আর তোমাদের যদি কারোর পিডিএফ লাগে তাহলে অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। খুবই স্বল্প মূল্যে আমরা পিডিএফটা প্রদান করে থাকি, আমরা 100% সাজেশন দিয়ে থাকি। আর আমাদের পূর্ববর্তী যে সমস্ত ছাত্ররা গ্র্যাজুয়েশন পাস করে গেছে তারাও জানে, তাই তোমাদের যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই তাহলে ডেসক্রিপশনের মাধ্যমে যোগাযোগ করতে পারো। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বিজয়নগরের যে নায়ক প্রথা, সেই নায়ক প্রথা সম্পর্কে বা নায়াঙ্কর প্রথা সম্পর্কে টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, বিজয়নগরের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বাবরের পূর্বে ভারতের যে রাজনৈতিক অবস্থা কেমন ছিল সেটা সম্পর্কে আলোচনা করতে হবে। অর্থাৎ বাবর ভারত আক্রমণের পূর্বে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল সেটা আলোচনা করতে হবে। নেক্সট, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ঐতিহাসিক আবুল ফজলের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই পড়বে, মধ্যযুগে সুফিবাদ এবং ভক্তিবাদ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সুফিবাদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যেটি রয়েছে চিস্তি সম্প্রদায়। তোমরা অনেকেই যারা পড়েছো সবাই জানো, খাজা মঈনুদ্দিন চিস্তি যিনি এদেশে চিস্তি সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিল, সেই চিস্তি সম্প্রদায় সম্পর্কে বা চিস্তি সম্প্রদায়ের কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে খাজা মঈনুদ্দিন চিস্তির কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও তোমরা পড়বে। নেক্সট, আরেকটা যে প্রশ্ন বলতেই হয় তোমাদের, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধের কারণ এবং ফলাফল। আর অথবা এভাবেও আসতে পারে যে প্রথম পানিপথের যুদ্ধে বাবর কি ভূমিকা গ্রহণ করেছিল, প্রশ্নটা এভাবেও আসতে পারে। তোমরা অবশ্যই প্রশ্নটা পড়বে। এছাড়াও আরেকটা প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট আছে, সেই সমসাময়িক কালে মুঘল যুগের শিল্প এবং স্থাপত্য সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে। এই কটা প্রশ্ন তোমরা যদি পড়ো আশা করি তোমরা খুবই উপকৃত হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করে দিও। আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রেখো। এবং তোমরা অবশ্যই কি ধরনের আরো ভিডিও পেতে চাও, আরো কি ধরনের প্রশ্ন সংক্রান্ত আলোচনা করলে তোমাদের সুবিধা হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসবো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।